এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে যে জব নোটিফিকেশানে বেরিয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই ইঞ্জিনিয়ার, তাদের জন্য যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেই অ্যাপ্রেন্টিসশিপের সম্পর্কে কিন্তু পুরো ডিটেলসের সাথে আমরা এই পার্টিকুলার ভিডিওতে আমরা আলোচনা করব। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আমি কিন্তু নোটিফিকেশানটা ওপেন করে নিয়েছি পিডিএফ ফাইলটা। এখানে রয়েছে এ মিনিস্ট্রি ক্যাটাগরি ওয়ান পাবলিক স্টোর এন্টারপ্রাইজ, ঠিক আছে। এই যে নোটিফিকেশানে রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার এবং আইটিআই অ্যাপ্রেন্টিসদের জন্য কিন্তু আজকের আমাদের এই জব নোটিফিকেশান। তো এটা পুরো ডিটেলস জানতে গেলে সর্বপ্রথম এইখানটা একটা দেখো আমি হাইলাইট করছি এখানটা, এই যে দেখো ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর অ্যান্ড সিকিম, এইসব স্টেটে কিন্তু তোমাদের সিটিজেন হতেই হবে, তবে গিয়ে তুমি এই জবটা অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না, 1 নম্বর। দ্বিতীয়ত এগুলো সম্পর্কে আবার আসবো। দ্বিতীয়ত হচ্ছে ডিটেলস পোস্ট এবং কোয়ালিফিকেশানের কথা যদি বলি তো ডিসক্রিপশানে তোমরা দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার, তারপরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, এরপর রয়েছে আইটিআই রয়েছে, ঠিক আছে। তো দেখো এই যে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার যারা, তো গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ারদের জন্য টোটাল যে নাম্বারস অফ সিট রয়েছে টোটাল 30টা সিট রয়েছে, ঠিক আছে। এবং কোয়ালিফিকেশান কী কী দরকার না তোমার বিই এবং বিটেক, তোমার অটোমোবাইলে, আর্কিটেকচারে, সিভিল, কম্পিউটার সায়েন্স, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি, মেকানিক্যাল, এইসব যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে কিন্তু তোমরা এই যে গ্র্যাজুয়েটদের জন্য যে 30টা সিট রয়েছে এই সিটের জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এবং ডিউরেশন অফ ট্রেনিং, এই যে অ্যাপ্রেন্টিসশিপটা তোমাকে যে ট্রেনিং দেওয়া হবে কত না 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। এবং এই 1 বছরে তোমাকে যে স্টাইপেন্ডটা দেওয়া হবে সেটা কিন্তু স্টাইপেন্ডটা কিন্তু খুব একটা খারাপ নয়, এখান থেকেও 15,000 টাকা দেওয়া হবে, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ বলে এখানটায় কিন্তু লিখে দিয়েছে, ঠিক আছে। 15,000 টাকা স্যালারি রয়েছে। এবং তোমার পোস্টিং কোথা হবে, তোমার পোস্টিং দেখো এখানটা দিয়ে দিয়েছে কলকাতা, বহরমপুর, ঠিক আছে। তারপরে দেখো এই যে গয়া, কোচবিহার, ঠিক আছে। এই রকম তোমাদের এখানে কিছু জায়গার নাম দিয়েছে 13টা, রাঁচি, রায়পুর, পুরী, পাটনা, ঠিক আছে, গয়া, এই সব জায়গায় কিন্তু তোমাকে পোস্টিং দিতে হবে, মানে পোস্টিং তোমাকে দেওয়া হবে, এই সব জায়গায় তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে। দ্বিতীয়ত রয়েছে দেখো ডিপ্লোমাদের জন্য, ঠিক আছে। ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপের জন্য যেটা রয়েছে তার জন্য কিন্তু 45 ভ্যাকেন্সি রয়েছে, 45 মানে অনেকটাই ভ্যাকেন্সি, ঠিক আছে। এবং এডুকেশান কোয়ালিফিকেশানের কথা যদি বলি এখানেও দেখো আর্কিটেকচারাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ডাটা অ্যানালাইসিস, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, আইটি, মেকানিক্যাল, তারপরে হচ্ছে তোমার মেকানিক্যাল, এইসব ট্রেডের কিন্তু এইসব ব্রাঞ্চের উপরে তোমার তো কোয়ালিফিকেশান থাকতে হবে, তবে গিয়েই তুমি এই 45-এর জন্য যেটা রয়েছে ডিপ্লোমা ডিগ্রির উপরে যে পোস্ট, এই পোস্টটার জন্য কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানেও কিন্তু তোমাকে যে ট্রেনিংটা দেওয়া হবে 1 বছরের জন্য ট্রেনিং দেওয়া হবে। এবং এই 1 বছরের যে ট্রেনিং চলাকালীন তোমার যে পেমেন্টটা থাকবে, স্টাইপেন্ড থাকবে, সেটা হচ্ছে 12,000 টাকা থাকবে পার মান্থ। এবং তোমাকে সেই একই যে 13টা লিস্ট এখানটা তোমরা দেখতে পাচ্ছ, এই 13টা লিস্টেই কিন্তু তোমাকে ইয়েটা দেওয়া হবে, পোস্টিংটা দেওয়া হবে তোমাকে, এই 13টা জায়গায় তোমাকে পোস্টিং দেওয়া হবে, ঠিক আছে। এবার চলো তৃতীয়ত হয়ে যাচ্ছে আইটিআই ট্রেড, যারা আইটিআই করেছে। তো আইটিআই অ্যাপ্রেন্টিসশিপের জন্য কী কী কোয়ালিফিকেশান দরকার এবং কটা পোস্ট রয়েছে। আইটিআই অ্যাপ্রেন্টিসের জন্য টোটাল 55টা পোস্ট রয়েছে, ঠিক আছে। এখানে বলতে হচ্ছে ইলেকট্রিক্যাল, মেশিনস, ঠিক আছে, ইলেকট্রনিক্স, স্টিনো, এইসব ডিপার্টমেন্টের তোমাদের কোয়ালিফিকেশান থাকতে হবে, ঠিক আছে, তবে গিয়ে তোমরা এই 55টা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু ডিউরেশান রয়েছে 1 বছরের জন্য ট্রেনিং ডিউরেশান। এবং এই ট্রেনিং চলাকালীন তোমাকে যেটা দেওয়া হবে স্টাইপেন্ড, সেটা হচ্ছে 9,000 টাকা কিন্তু স্টাইপেন্ড তোমাকে দেওয়া হবে। এতেও কিন্তু দেখো রাঁচি, রায়পুর, পুরী, পাটনা, গয়া, ঠিক আছে, কলকাতা, এই সব জায়গায় কিন্তু কোচবিহার, এই সব জায়গায় ভুবনেশ্বর, এই সব জায়গায় কিন্তু তোমাকে পোস্টিং দেওয়া হবে। তো এই সব জায়গায় তোমাকে কাজ করতে হবে। তাই এই ফর্ম ফিলাপের লাস্ট ডেট এখানটায় দিয়ে দিচ্ছে দেখো কত না 31শে জানুয়ারি 2024 হচ্ছে তোমার এর লাস্ট ডেট, ঠিক আছে। তো যারা অ্যাপ্লাই করোনি, ঠিক আছে, তারা কিন্তু এটা অ্যাপ্লাই করে নাও। পুরো
পুরো ফ্রেশার জব, এখানে কোনো এক্সপিরিয়েন্স চাইনি, ঠিক আছে। কিন্তু হ্যাঁ 2019 পরে যারা ডিপ্লোমা পাস করেছে, যারা গ্রাজুয়েট পাস করেছে, আইটিআই পাস করেছে, তারাই কিন্তু শুধুমাত্র এই জবটা অ্যাপ্লাই করতে পারবে। 2019 পরে মানে হচ্ছে কত, 2020, 2021, 2022, 2023 এবং 2024 যারা এক্সামটা দিতে চলেছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা হবে না। এরপর দেখো এখানটায় এডুকেশান কোয়ালিফিকেশানের কথা। এডুকেশান কোয়ালিফিকেশানের কথা বললে এখানে দেখো সর্বপ্রথম গ্রাজুয়েট অ্যান্ড ডিপ্লোমা দুটো একসঙ্গে দিয়ে দিয়েছে। গ্রাজুয়েটদের জন্য কি বলছে, তোমার ফুল টাইম রেগুলার 4 ইয়ার ডিগ্রি হতে হবে, 4 বছরের বিটেক দরকার। এবং যারা ডিপ্লোমাকে বলে দিয়েছে দেখো 3 ইয়ার্স ডিপ্লোমা। মানে দেখো ডিপ্লোমা কিন্তু দু রকমের হয়। কীরকম দু রকম, একটা আছে 10+2 মানে ভোকেশনাল থেকে, কি ভোকেশনাল দিয়ে আসে, এবং ডিপ্লোমাতে ডিরেক্টলি সেকেন্ড ইয়ারে অ্যাডমিশান হয়। তো সেকেন্ড ইয়ারে 2টো সেমিস্টার এবং থার্ড ইয়ারে 2টো সেমিস্টার, টোটাল 4টে সেমিস্টার দিয়ে কিন্তু ডিপ্লোমা ডিগ্রি পাস করে। আর একজন রয়েছে যারা মাধ্যমিক বা এইচএস দিয়ে পলিটেকনিক দিয়ে আসে, এটা যে বললাম একটা হচ্ছে ভোকলেট দিয়ে এক্সাম দিয়ে আসছে। আর যারা পলিটেকনিক দিয়ে আসছে তারা কিন্তু ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার 3টে বছর কিন্তু ডিপ্লোমাতে দিতে হচ্ছে। তো এখানটায় কিন্তু এই 3 বছরের ডিপ্লোমা কিন্তু চেয়েছে। এই 2 বছরের ডিপ্লোমা কিন্তু এখানটায় চলবে না, এখানে কিন্তু 3 বছরের ডিপ্লোমা চলবে। সেটাই কিন্তু এখানটায় বলে দিয়েছে, এই যে দেয়ার 3 ইয়ার্স রেগুলার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যাদের সার্টিফিকেট রয়েছে তারাই কিন্তু এটা করতে পারবে। আর আইটিআইদের জন্য যদি বলি তাহলে এখানে আইটিআই সার্টিফিকেট তোমাকে দরকার, তবে গিয়ে তুমি এটা অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে কিন্তু কন্ডিশান কিছু রয়েছে। কি কন্ডিশান রয়েছে এখানটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে। দ্য অটোকেড এয়ারপোর্ট অ্যালোকেটেড এয়ারপোর্ট স্টেশন ইউনিট উইল বি ফাইনাল, নো চেঞ্জ ইন দিস প্লেস, এসব রয়েছে, এগুলো তোমরা একবার দেখে নেবে। এবং এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা যদি বলি তাহলে দেখো সর্বপ্রথম 1 নম্বরে যেটা রয়েছে, অনলি ইন্ডিয়ান ন্যাশনাল ফ্রম দ্য ইস্টার্ন রিজিয়ন আর এলিজিবল। প্রথমে তোমাকে যে বলেছিলাম যে স্টেটগুলো দেখিয়েছিলাম এখানটায় তোমাদের, এই যে ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, আন্দামান নিকোবর অ্যান্ড সিকিম, এইসব স্টেটে কিন্তু তোমার সিটিজেন হতে হবে, তবে গিয়ে তুমি এটাকে অ্যাপ্লাই করতে পারবে, নাহলে কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারবে না। তোমার ইস্টার্ন রিজিয়নের সিটিজেন হতে হবে, ঠিক আছে। তারপর দেখো দ্বিতীয়ত, ক্যান্ডিডেট পাস ডিগ্রি এবং ডিপ্লোমা, যে কোনো তোমার বা আইটিআই ডিগ্রি থাকলেই হবে, ঠিক আছে। এখানে দেখো 2019 পরে যারা পাস আউট করেছে, মানে 19 পরে মানে 2020, 2021, 2022, 2023, তারাই কিন্তু এই জবটা অ্যাপ্লাই করতে পারবে। এবং এখানে এজ ক্রাইটেরিয়ার কথা যদি বলি, মিনিমাম এজ হচ্ছে 18 বছর এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 26 ইয়ার্স, ঠিক আছে। সেটা হচ্ছে তোমার 31/12/2023 হিসাবে কিন্তু এই এজটা ক্যালকুলেশন হয়েছে। এবং রিল্যাক্সেশনের কথা যদি বলি তাহলে এসসি, এসটি এবং ওবিসি, পিডব্লিউবিডি, ঠিক আছে, এদের জন্য যে গভর্নমেন্ট রুলস হিসেবে যেই রিল্যাক্সেশনটা দেওয়া হয় সেই রিল্যাক্সেশন কিন্তু এখানটা দেবে, ঠিক আছে। এবং দেখো মোড অফ সিলেকশানের প্রসেস কীরকম। সিলেকশানের প্রসেসের কথা যদি বলি, তোমাদের প্রথমে মার্কসের, তুমি যে ডিপ্লোমা বা গ্রাজুয়েট বা আইটিআইতে যে মার্কস পেয়েছো সেই মার্কস এখানে একটা ভ্যারি করছে, এবং সেই মার্কসের উপরে ভিত্তি করে তোমাকে ইন্টারভিউ এবং ডকুমেন্টস ভেরিফিকেশান হবে দ্বিতীয় স্টেপে। তারপরে কিন্তু তোমার ফাইনালি কিন্তু সিলেকশানটা হবে এবং সেটা তোমাকে জানিয়ে দেওয়া হবে, তারপর কিন্তু তোমার জয়নিং লেটার তোমার কাছে চলে আসবে, ঠিক আছে। তো এই ছিল আমাদের সিলেকশান প্রসেস, ঠিক আছে। তো এখানে আরও কিছু যদি ইনফরমেশান তোমাকে জানতে হয় তাহলে এখানে নিচে রয়েছে আরও অনেকগুলো পেজ রয়েছে, এখানে তোমরা দেখতে পারো কীভাবে অ্যাপ্লাই করবে, কী করবে না করবে। অ্যাপ্লাই করার জন্য দেখো এখানে লাস্ট ডেট দিয়ে দিয়েছে 31 জানুয়ারি 2024। এবং এই যে নেটস পোর্টাল রয়েছে এই পোর্টালে গিয়ে তোমাকে সর্বপ্রথম যারা গ্রাজুয়েট এবং ডিপ্লোমা রয়েছে তাদেরকে এখানটায় গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে। তার রেজিস্ট্রেশন করার পরেই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে, নাহলে পারবে না। আর আইটিআইদেরকে এই পোর্টালে রেজিস্ট্রেশন করার কোনো দরকার নেই, ঠিক আছে। তো
এই ছিল আমাদের জব নোটিফিকেশান। তো আশা করব তোমাদেরকে এই জব নোটিফিকেশান ভালো লেগেছে। এবং এই যে এখানে এসে তোমাকে এই লিঙ্কগুলোর উপরে ক্লিক করে তোমাকে কী করতে হবে না অ্যাপ্লাই করতে হবে। এখানটা দেখো অ্যাপ্লাই করার ফুল প্রসেস কিন্তু এখানটায় রয়েছে অনেকগুলো পেজে। তো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানটায় রয়েছে, কীভাবে কি পোর্টালে রেজিস্ট্রেশন করবে কি না করবে পুরো সিস্টেম কিন্তু স্ক্রিনশট দিয়ে এখানটা কিন্তু বোঝানো রয়েছে। তো এই পিডিএফটা কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, তোমরা অবশ্যই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে নাও, সেখান থেকে কিন্তু এই পিডিএফটা ডাউনলোড করে প্রসেসগুলো দেখে দেখে কিন্তু অ্যাপ্লাই করে নিও। ঠিক আছে, তো এই ছিল আজকের আমাদের জব নোটিফিকেশান। তো আশা করবো তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে তোমাদেরকে কী করতে হবে না সাবস্ক্রাইব করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধু বান্ধবের সাথে বেশি বেশি শেয়ার করো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট রয়েছে, কমেন্ট সেকশানে গিয়ে কমেন্ট করো। ঠিক আছে, তো আজকের ভিডিও এখানটায় আমরা শেষ করব। নেক্সট পার্টে আবার নিয়ে আসবো, ততক্ষণের জন্য থ্যাংক ইউ, চলো বাই।